নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, আপনারা প্রত্যেকেই এসআইআর এর এনামুরেশন ফর্ম জমা দিয়েছেন। এবার নির্বাচন কমিশনের তরফ থেকে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে। সেই তালিকায় আপনার নাম রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন সেই পদ্ধতি এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। দেখুন, এখানে বলা হচ্ছে এনামুরেশন ফর্ম ভরেছেন কিন্তু খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কি, কিভাবে খুঁজবেন নিজের নাম, রইল পদ্ধতি। এখানে বলা হচ্ছে কি কি গুরুত্বপূর্ণ তথ্য দেখুন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর প্রথম ধাপ অর্থাৎ এনামুরেশন ফর্ম আপলোডের প্রক্রিয়া শেষ হচ্ছে বৃহস্পতিবার। আগামী মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, কিন্তু খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কিনা কিভাবে নিশ্চিত হবেন, এবার সেই পদ্ধতি জানালো নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে। বাড়ি বাড়ি গিয়ে এনামুরেশন ফর্ম বিলি ও সংগ্রহ করে তা নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টালে আপলোড করছেন বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওরা। 16 ডিসেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। এনামুরেশন ফর্ম ভরলেও খসড়া তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন। তালিকায় কিভাবে নিজের নাম খুঁজবেন সেই প্রক্রিয়া নিয়েও অনেকে দ্বন্দ্বে রয়েছেন। সেই আবহে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা সহজে জানার দুটি পদ্ধতি জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দুভাবে দেখা যাবে, এক অনলাইনে এবং দুই অফলাইনে। অনলাইনে কিভাবে দেখা যাবে সেটাও এখানে বলা হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceo.westbengal.wb.gov.in কিংবা ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর দিতে হবে, তাতেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা। এছাড়া সংশ্লিষ্ট ভোটারের জেলার তথা জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে গিয়েও খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দেখা যাবে। তাহলে দেখতে পাচ্ছেন অনলাইনে আপনারা এই একটি ওয়েবসাইট বা ইসিআই নেট অ্যাপে গিয়ে খুঁজে নিতে পারবেন নিজেদের নাম রয়েছে কিনা। শুধুমাত্র নিজেদের নাম এবং এপিক নাম্বার দেওয়ার অপশান রয়েছে সেখানে, সেটা দিলে আপনারা নিজেদের নাম দেখতে পারবেন যে আপনার নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা। এবার দেখুন অফলাইনে কিভাবে আপনারা জানতে পারবেন আপনার নাম রয়েছে কিনা। রাজ্যের সব বিএলওকে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটাররা নিজের বুথের বিএলওর কাছে গিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা যাচাই করতে পারবেন। কমিশন জানিয়েছে ভোটারদের সুবিধার জন্য খসড়া তালিকার প্রকাশের দিন বিএলওদের যতটা সম্ভব বুথে গিয়ে বসতে অনুরোধ করা হবে। এছাড়া রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও খসড়া তালিকার সফট কপি দেবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও এর দপ্তর। জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএদের হাতে খসড়া ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হবে। তাদের কাছে গিয়েও ভোটাররা জানতে পারবেন তালিকায় নাম উঠেছে কি না। নির্বাচন কমিশন জানিয়েছে খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ পড়েছে তা নিয়ে পৃথক তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো যাবে 15ই জানুয়ারি পর্যন্ত। সেসব অভিযোগ খতিয়ে দেখে পর্যবেক্ষণ করা, বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে অর্থাৎ হিয়ারিংয়ে ডাকা এবং আলোচনার সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইআরওরা করবেন 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। সবশেষে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবারেই দেশের 7 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের সময়সীমা আবার বৃদ্ধি করেছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে, তবে সেই তালিকায় পশ্চিমবঙ্গকে রাখা হয়নি। অর্থাৎ পশ্চিমবঙ্গের পূর্বের সময়সূচি মেনেই এগোবে এসআইআরের কাজ। কমিশনের যুক্তি, এ রাজ্যে যেভাবে এসআইআরের কাজ এগিয়েছে তাতে অতিরিক্ত সময় লাগার কথা নয়। এসআইআরের মূল কাজ পশ্চিমবঙ্গে প্রায় শেষ, তাছাড়া সামনেই বিধানসভা ভোটও রয়েছে, তাই অতিরিক্ত সময় দেওয়া হবে না। কমিশনের নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ হবে এ রাজ্যে। তাহলে বুঝতে পারছেন এসআইআরের যে খসড়া তালিকা প্রকাশ হবে
তাতে আপনার নাম রয়েছে কিনা সেটা আপনারা অনলাইনে বা অফলাইনে চেক করতে পারবেন। 16ই ডিসেম্বর এই তালিকা প্রকাশ হবে। এরপর অনলাইনে আপনারা নিজেদের নামটি কিভাবে চেক করবেন সেই পদ্ধতিও এই চ্যানেলে আমি দেখিয়ে দেব। ধন্যবাদ।